তো গুড মর্নিং। কালকে তো বাড়ি এসে এতটাই ক্লান্ত, মানে ঘুমিয়ে গেছি যে মানে শুয়ে গেছি, নিজেই জানি না কেমন করে রাত পোয়ালো। তো এখন বিছান থেকে উঠে শুরু করছি আজকে নতুন দিনে নতুন জার্নি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এখন মা আজকে সকালবেলা টিফিন কী করেছে, কারণ সৌমেন আছে বাড়িতে। সৌমেন খাওয়া দাওয়া করে সৌমেনের বাড়ির কিছু ইলেকট্রিকের জিনিস কিনবে, দিয়ে বাড়ি যাবে। তো এগরা যাবে, আমাকে ও যাওয়ার প্ল্যান আছে, কী দেখা যাক যাই কি না। তো এই দিকে বসছে সৌমেন বাবু। সৌমেন স্যার, আগে বাড়ি না গেলে হবে না? বাড়ি যেতেই হবে। আচ্ছা আচ্ছা, যাও, কিছু করার নেই, বাড়িতে কাজ আছে বলছো, আটকানো যাবে না। মা কি কি দিয়ে খাওয়াবে মুড়ি? কুমড়া ফুলের আর কুমড়া ফুলের কি? কুমড়া ফুলের বড়া করেছে? ও কলমি শাক, হ্যাঁ কুমড়া ঘাঁটা ঘাঁটা, হ্যাঁ, ভাই ভেজে রসুন দিয়েছো একটু? দারুণ হয়ে জমে যাবে আজকে। তো এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এদিকে বেসন ডাল দিয়ে করেছে নাকি? বেসন দিয়ে করেছে, বাহ। আর এদিকে আছে শাক ভাজা। হ্যাঁ, এ খাওয়ার মজাটাই আলাদা। ও সৌমেন, টেবিলে চলে আসো, সেখানে হাতে ধরে ধরে খাবি তো। শাক ভাজা এই আছে, ধরে খেতে অসুবিধা হবে, টেবিলে চলে আসো। চলো যাও। তো সকাল সকাল এইরকম মানে যদি জল খাওয়া থাকে তার কোনো তুলনা হয় না। কারণ এই যে জল খাওয়ার শাক ভাজা বা কুমড়ো ফুলের বড়া, এখন কুমড়ো ফুলের বড়া এখন পাওয়াটাই বড় কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। কুমড়ো ফুল না, গ্রামের দিকেও কুমড়ো গাছটা কেউ লাগাতে যায় না। কুমড়ো আর ফলন হয় না তো সেরকম, সেই জন্য কুমড়ো গাছ কেউ লাগাতে চায় না, বুঝতে পারলো। লোকে বলছে লাউ গাছ লাগায়, চাল কুমড়ো গাছ লাগায়। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হবে, তারপরে কী হয়ে দেখা যাক, আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক। হ্যাঁ, তুমি এটা বসিয়ে দাও, তারপরে দেবে। ওমেনকে মোটামুটি কুঁদরি লটা দেওয়া হলো, কুঁদরি গাছের। এই যে কুঁদরির লটা নিয়ে এসছে সোমেন, দেওয়া হলো। এই কুঁদরিটার সাইজ কিন্তু বড় সাইজ হয় সোমেন, পটলের মতো। আর পাকেও না হুট করে, যে পেকে যাবে নষ্ট হয়ে যাবে সেরকমও নয়। মা আসছে মেয়েরা থেকে, কিছু আনতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাছের তেল দেখবো। মাথা আনবো নাকি? হোক, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মাছের আঁত যদি পাওয়া যায় নিয়ে আসবো, যাবো যদি পাই নিয়ে আসবো অবশ্যই। তাহলে সোমেন চলো নাকি? তো মোটামুটি সেই মাছের আঁত পেয়ে গেছি। আমাকে ডিম বাদে 1 কেজি দাও দেখি আঁত। ডিম বাদে 50। কেজি দাও তো। বিয়ে বাড়ির লগ্ন আছে, তাই প্রচুর পরিমাণ মাছ কাটা হচ্ছে আজকে। না দিতে হবে নি, ওটা দিচ্ছি, ওটা দেখুন লাগে দিয়ে দিবে। বলো দেখি না, ঠিক আছে মা, তোমার পছন্দের জিনিস তো নিয়ে এসেছি বলছিলে। মাছের আঁত মা, এগুলো যাওয়ার সময় বলছিল আজকে তো বিয়ের ডেট আছে, বিয়ে বাড়ির ডেট আছে, তুই দেখবি তো মাছের আঁত পাওয়া যায় নাকি। ঠিক আছে। হ্যাঁ, টাটকা আঁত, হ্যাঁ চর্বিওয়ালা আঁত, দেখেছো, পটকা আছে, আঁত আছে। 50 টাকা কেজি। 50 টাকা করে না, এ যে কাতলা মাছের সাইজ, এগুলো 300 টাকা কেজি কাতলা মাছ, 350 টাকা কেজি কাতলা মাছ। একটা পটকা হাতটা বার করো, একটা হাত করবো নি, খাবো নি।
হবে এখন আবার রাত করা প্রচণ্ড গন্ধ, আইসা গন্ধ। এ ভালো কি ধুবো, কিন্তু ভালো কি ধুই গিয়ে রান্না করবো। যা জল ফেলতে যাও, আমি সাম্বাসুল চলে এসেছি, যাও যাও যাও। শুধু তেল, চর্বি আর তেল। সে পিঠের ধার কেটে দিয়েছে, একটু ভালো করে ধুয়ে নেবে মা। কার নাই, বসে পড়ো, ভালো করে একটা করে ধুয়ে নাও। যেগুলো পিঠের ধার এগুলো আছে সেগুলো করে নাও ভালো করে। ঠিক আছে, এই যে এগুলা ভালো করে পরিষ্কার করে নেবে। না তুলে নাও, সেটা তুলে দাও, সেটা তুলে ফেলো, সেটা চলবে নাকি? টানো টানো, পুরো টানো, পুরো টেনে বের করে দাও সেটা। আরে ভিতর পর্যন্ত এটা তো। আচ্ছা, ধুয়ে নাও ভালো করে, একটা ভালো করে পরিষ্কার করো। কোথাও কিছু আছে নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে। খাওয়া ঠিক আছে, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। পটকাগুলো আলাদা করে দেবে নাকি? একসঙ্গে থাকবে, সব একসঙ্গে থাকবে। পিতে হাঁস যে সেটা, এটা কত? হ্যাঁ সেটা তুলো, পুরো চামড়া তুলছে নি? এটা সে পটকা চামড়া। এই তো উঠছে, এই তো উঠে যাচ্ছে, তুলে দাও সেরকম, সেরকম তুলে দাও, পুরোটা তুলে দাও। আকাশে মেঘের ঘন ঘটা, মনে হয় এই সময় বৃষ্টি আসবে মা, মনে হয়। পরিস্থিতি খুব খারাপ। ই বাবা, আকাশে কি মেঘ, বাতাস বইছে, বাতাস হয়েছে, বৃষ্টি আসবে গো মা। গরু গোয়ালে ভরে দেবে না কি গো? বাবা আসেনি এখনো? এ বাইরে এসে দেখো মা একবার, কারেন্ট টারেন্ট পালিয়ে যাবে সব কিছু। দেখো উত্তর দিকে মেঘের পরিস্থিতি দেখো। কেন ঘুষি আছে নাকি? ও এটাতে কি আছে, মাটি নাকি? ও ওই দিকটাতে মেঘ, ভীষণ পরিমাণে মেঘ হয়েছে। আমাদের গরুটার গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে মা। কিরে ভুগলো বুড়ি, ঠিক আছে নাকি? তোর মালিক আজকে ঘরে নাই, কি করবি? বৃষ্টি হবে আজকে, বৃষ্টি হওয়ার ছিল। আমি যে আজ নিয়ে এসেছিলাম মা, তোমাকে ফোন করছিলাম, বললাম, বলছে ভুলে গেল গো, আমিও নিয়ে নিলে ভালো হতো। বলছি কী করে বলো তো, এরকম পরিস্থিতি, তোমার তাড়াহুড়া ছিল, আর এক রাতে তো বাজারে কোথাও বাইক রাখার জায়গা নেই। ও মা, এই কৌটাটা উঠাতে হবে, নাই হোক তবু উঠাতে, রাখবে তো না রাখবে না? দরকার নাই যদি ফেলে দাও, ফেটে আছে তাহলে বিক্রি করে দেবে। ভাবি এসে এগুলাই তরকারি বসে দাও। মা এখানে আদগুলাকে একটু কেটে দিচ্ছে। আর এই ধান কাটা না, ধান কাটা এসছে, বড়ো ধান কাটা এসছে, আর এই সময় ওয়েদারও খারাপ হচ্ছে। পটকাগুলা কেটে দাও। ভাজতেও সময় লাগবে ওগুলা, কি মা? তেল দেবো না একদমে, এমনি তেল একটু দিব না, এইটা থেকেই তেল বেরোবে। বাবার তো আজকে নেমন্তন্ন আছে, খেতে হবে মনে হয়, মহোৎসব নেমন্তন্ন মানে যাবে নিশ্চয়ই। সব পরিষ্কার করে দিয়েছো, কোনো কিছু নোংরা টোংরা নেই তো? বাস, দাও কেটে কুটে দাও, এগুলোকে ভেজে ফেলি, মাখে দাও ভালো করে, পেঁয়াজটাও দিয়ে দাও। বাবাকে ফোন করে একবার কি জিজ্ঞাসা করবো যে পেঁয়াজ দেওয়া হবে কিনা সবগুলোতে? পেঁয়াজ ভাজা যাবে তো, দিয়ে দাও পেঁয়াজ দিয়ে দাও। আর প্রয়োজন যদি লাগে পেঁয়াজ তখন আর আলাদা করে এই যে মিশে দাও, আর এই পেঁয়াজ লাগে তখন আলাদা করে আর দেওয়া যাবে না, কি বলো মা? হ্যাঁ, তুমি চচ্চড়ি করবে তো একবার। ও যা হবে গো মা, লঙ্কাটা কমে যাচ্ছে তো, শুকনো লঙ্কা আর একটু দাও, কেটে দেবো নাকি শুকনো লঙ্কা? এইবার মোটামুটি এগুলো ভাজার প্রস্তুতি করবো। তার আগে চিমচাটা মানে মুছে নিলাম। কড়াইতে কোনোভাবে তেল দেবো না, এই মাছের আঁচের তেলই বেরোবে। না না কিছু দেবে না, না খুন্তি দাও, খুন্তিটা দাও,
আর বিয়ে কর ভাতের সঙ্গে আমি কিছু করা হবে না। না সেখানে তো বসে গেছি। দাও, কোনো কিছু দেওয়া যাবে না। আর চামচ দাও তো, একটা সে চামচগুলো দাও, চামচ ভালো হবে সব থেকে। চামচগুলো দাও, গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো। এমনিতে লক করে বেরোবে। কোনো প্রকার তেল দেওয়ার দরকার নেই। যা সেন্টটা উঠছে গো মা। এগুলো বড় মাছের তেল। বড় মাছের তেল। এই জন্য মা দেখো মা, লোভে খেয়ে না, বেশি খেয়ে নেবে না, তাহলে কিন্তু পেটের অসুবিধা। হ্যাঁ পেটের অসুবিধা। হ্যাঁ সমস্যা হয়ে যাবে। কারণ এগুলো পুরো তোমাকে লক করে তেল বেরোচ্ছে, লক করে তেল বেরোচ্ছে। পোড়াটা দিতে আর কিছু ভাঙে না। কলাকান্ধি না তো, এই যে বাতাস হওয়া মানে কলাকান্ধি সব ভেঙে পড়বে। তো এইভাবে মোটামুটি হবে, অনেকক্ষণ টাইম লাগবে, ধীরে ধীরে তেল বেরোচ্ছে হবে। তো আঁচটা ভেজে নেই। আর কি রান্না করবো মা আজকে? ইচ্ছা আলু ভাত দিয়েছি আর এই মাছ ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাখা মারবো। আচ্ছা, ইচ্ছা আলু ভাতে মাছ ঢেঁড়স আলু তরকারি, খুব ভালো। তো আঁচটা ভেজে নিই। অনেকগুলো আঁচ, 1 কেজি আঁচের রতনকে দিয়ে এসছি একটা আঁচ, আর বাদ বাকিটাই আছে আমাদের ঘরে। আঁচগুলোকে দেখতে পাচ্ছেন কীভাবে তেল বেরোচ্ছে। নুন ঠিক আছে মা? যে সময় লাগে এগুলাকে রান্না করতে, একটু সময় লাগবে। গ্যাস কমিয়ে দিয়েছি, সময় দিয়ে পাকাতে হবে। পেঁয়াজগুলো একটু এইভাবে, লঙ্কাগুলো ভালো করে এইভাবে। তারপরে লঙ্কা হয়নি মনে হয় নাকি মা? এর গুঁড়া লঙ্কা আছে কি? একবারে গুঁড়া লঙ্কা নাই? কাঁচা লঙ্কা গাছে একটাও নাই? 2-4টা নিয়ে আসো না। কাঁচা লঙ্কা 2-4টা দিয়ে দিলে কাঁচা লঙ্কার ঝালটা বেরোয় তাড়াতাড়ি, আর কাঁচা লঙ্কার ঝালটা খেতে ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। বলে যা মাছের আঁতরা খেতে কেমন লাগবে? আর কাঁচা লঙ্কা দিলে আর টেস্টটা ভালো হয়। ভালো হয় না? এটাতে ভাত সেইটাই দিয়ে ভাত খাওয়া যায়। একদম ঠিক কথা বলছি। অন্য কোনো তরকারি এ মাছের তেল একটুখানি নিয়ে নিতে ভাতে, আর কিচ্ছু দরকার নেই, কোনো তরকারি লাগে আর কিচ্ছু দরকার নেই। এইটাই দিয়ে খাওয়া যাবে। এটাই দিয়ে খাওয়া যাবে, মাছের তেল। ও হো, খেতে বসে পড়েছি দুপুরবেলা। আর ও মা, ভাত দাও গো, আর বসে থাকা যাচ্ছে না। দিচ্ছি তো, ভাত তো বেড়ে দিয়েছি, দেরি হয়ে গেল খেতে ভাতটা। ও ভাত বেশি দিয়ে দিচ্ছ আজকে আবার। আমি ওটা নিয়ে নিচ্ছি এখানে, বুঝলে তো? নিয়ে বেশি নিয়ে নিয়ে আমি একটু করবো। এটা হয়ে চলবে তোমার? দেখো দেখি হ্যাঁ আরো একটু কম দিয়ে কেন খাওয়া, একটু যদি সমস্যা হয় গ্যাসের ওষুধ খেয়ে নেবে। ও কি জিনিস, ঝাল লাগছে এবার কিন্তু মা, ভাতে মেখে এরকম। আহা, মাগো লঙ্কা। কি লাগছে, লঙ্কা দারুণ। এদিকে আছে উচ্ছে আলু মাখা, এখানে মাছের ঝাল দেওয়া, আর এখানে মাছের তেল। ভালো ঝাল হয়েছে, জমে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তাহলে খাওয়া দাওয়া হোক তারপরে।